একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। শুক্রবার রাতে যশোরে ৩ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। আজহারী বলেন, বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেওয়া হয়েছে। ইসলাম দিয়ে আমাদের জীবন ও পরিবারকে সাজাতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না, সমাজ ও রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন চাই, সরকার যেন মানব সম্পদ উন্নয়নে যত্নশীল হয়। আল্লাহ যাকে যে যোগ্যতা দিয়েছেন সে যেন তা দিয়ে ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি, সেই প্রচেষ্টা চালানোর জন্য দোয়া করি। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের সংসদ, বঙ্গভবন, সরকারি অফিসে কালেমার পতাকা উঠুক, আমরা চাই। এদিকে যশোর সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, পিকআপ, অনেকে হেঁটে যশোরের শায়খ আব্দুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কোরআন মাহফিলে যোগদান করেন। এ সময় পদদলিত হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে।